গল্পটি শুরু হয় 1966 সালে। শুরুর দৃশ্যে আফ্রিকান জঙ্গল দেখায়, যেখানে ভাইরাস ছড়িয়ে পড়েছে। আমরা বিজ্ঞানী ও চিকিৎসকদের আগমন পর্যবেক্ষণ করছি। তারা সংক্রমিত রোগীদের রক্তের নমুনা পরীক্ষা করে, এরপরে তারা ফিরে আসে। অল্প সময়ের মধ্যে আমরা জানতে পারি যে আমেরিকান সেনা জেনারেলরা নির্দেশ দিয়েছেন যে এই শহরটি বিস্ফোরণে ধ্বংস করা হবে, যাতে ভাইরাস ছড়ানো বন্ধ করা যায়। এখন সিনেমাটি 28 বছর পর আমাদের আরও এগিয়ে নিয়ে যাচ্ছে, এবং যেখানে আমরা ডাস্টিন হফম্যান এর সাথে দেখা করি, যিনি কর্নেল স্যামের একটি চরিত্রে অভিনয় করছেন। স্যাম তার স্ত্রীর সাথে থাকেন, যার নাম ডাক্তার রুবি। স্যাম কিছু সময়ের মধ্যে জেনারেলের একটি কল পায়, যেখানে তারা লেভেল 4 এর বিস্তারিত জানায়। এখন লেভেল 4 কি? লেভেল 4 মূলত এমন একটি রোগ যার মৃত্যুর ঝুঁকি বেশি। আরও বিস্তারিত জানার জন্য স্যাম কর্নেলের সাথে দেখা করতে যায়। এখানে কল স্যাম জেনারেল বিলি সহ বিভিন্ন অফিসারের সাথে দেখা করেন। কর্নেল স্যামের সাথে মেজর সল্টের প্রথম মিশন রয়েছে এবং আফ্রিকার বনে পৌঁছে, যেখানে এই ভাইরাসটি ছড়িয়ে পড়েছে। তারা বিচলিত হয়ে পড়েছে কারণ পরিস্থিতি আরও খারাপ হয়েছে। রক্তবমি করে অনেকের মৃত্যু হয়েছে। এটা দেখে মেজর সল্ট অনেক চিন্তিত এবং হেলমেট খুলে ফেলতে কাঁদতে শুরু করে। এবং এখানে তারা একজন এলোমেলো ব্যক্তির সাথে দেখা করে, যে বলে এই ভাইরাসটি বাতাসে ছড়ায় না, কিন্তু তাকে উপেক্ষা করে। তারা সমস্ত নমুনা সংগ্রহ করে তাদের দেশে ফিরে আসে। তার উচ্চ প্রযুক্তির গবেষণাগারে এই ভাইরাসের নমুনা পরীক্ষা করার সময় কল স্যাম এবং তার দল জানতে পারে এই ভাইরাসটি মোতাবা 28 বছর আগে একই ভাইরাস ছড়িয়ে পড়েছিল। তারা আরও জানেন এই ভাইরাস দ্রুত ছড়িয়ে পড়ে, অর্থাৎ 1 ঘন্টার মধ্যে এই ভাইরাস দ্বিগুণ হয়ে যায়, আর 24 ঘন্টার মধ্যে সতর্কতা না দিলে প্রাণ হারায় মানুষ। এবং এই ভাইরাসের অদ্ভুত সত্যটি প্রকাশ করে যে এটি স্পর্শ দ্বারা বা বায়ু দ্বারা ছড়ায় না। গভীর অনুসন্ধানে জানা যায় যে ভাইরাসটি বানরের জনগোষ্ঠীর মাধ্যমে ছড়িয়ে পড়েছে, আর এই ভাইরাস মানব সৃষ্ট, এবং এই ভাইরাস বানরের মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়েছে। এবং অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি যে বিজ্ঞানীরা এখনও চিকিৎসা পরীক্ষার জন্য আফ্রিকা থেকে বানরগুলি নিয়ে তাদের দেশে চলে যাচ্ছেন। স্যাম তার সিনিয়রদের সব খুলে বলে। পরের দৃশ্যে আমরা দেখতে পাই যে স্যাম ঘোষণা করে এই রোগটি বানরের মাধ্যমে ছড়িয়ে পড়েছে এবং আফ্রিকা থেকে পশুদের বৈদেশিক বাণিজ্য নিষিদ্ধ করা উচিত, কারণ এটি উচ্চ ঝুঁকির বিষয়। স্যামের সিনিয়ররা তাকে গুরুত্বের সাথে অবহেলা করে না। এখন আমরা একজন লোককে দেখছি যে আফ্রিকা থেকে ক্যালিফোর্নিয়া একটি বানর পাচার করে, আর পথিমধ্যে পানি পান করার সময় বানর তার মুখ থেকে ওই ব্যক্তির ওপর পানি ছুঁড়ে মারে। এই পাচারকারীর নাম জেমস স্কট। জেমস এই বানর বিক্রি করার জন্য একটি পশুর দোকানে নিয়ে যায়। সেই ব্যক্তি যখন বানরকে পরীক্ষা করে তখন এটি আঁচড় দেয় এবং সে আহত রক্তে আঘাত পায়। দোকানদার যখন পরীক্ষা করে দেখেন যে এটি একটি মহিলা বানর, পুরুষ বানর নয়, ফিরিয়ে দিয়ে সে বলে যে আমার একটা পুরুষ বানর দরকার, মাদি নয়। এই বানরের হাতে একটা কলা আছে যেটা আরেকটা বানর ছিনিয়ে খায়। এখানে আরও পরিষ্কার করা হচ্ছে যে এই বানরটি স্কট। দোকানদার এবং অন্য একটি বানর যে তার বাম কলা খেয়েছিল ভাইরাস ছড়ানোর কারণ হয়ে উঠেছে। যখন বানরটি বিক্রি হয় না তখন স্কট এটিকে কাছের একটি জঙ্গলে ছেড়ে দেয়। এটা ছেড়ে দিয়ে সে ফিরে যেতে চায়। এখন স্কট বোস্টন ত্যাগ করার জন্য নিজেকে প্রস্তুত করে। তাকে তার ফ্লাইট নিতে হবে। প্লেনে বসে তার ভালো লাগছে না এবং বোস্টনে পৌঁছানোর সাথে সাথে সে তার বন্ধুকে আলিঙ্গন করে। একই সময় স্কট তার হুঁশ হারিয়ে বিমানবন্দরে পড়ে যায়। অন্যদিকে আমরা দেখি যে দোকানদার বানর কিনতে চেয়েছিলেন রক্ত বমি করে অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি। এখানে ওই দোকানদার রক্ত পরীক্ষা করছেন ল্যাব সহকারী, আর এই ল্যাব টেস্টের সময় তার মুখে রক্তের ছোঁয়া পাওয়া যায় এবং তিনি নিজেই হাসপাতালে ভর্তি হন, কারণ তিনি বুদ্ধিমান এবং শীঘ্রই সুস্থ হয়ে উঠবেন বলে আশা করছেন। পরবর্তী দৃশ্যে আমরা রুবিকে দেখতে পাই, যিনি কল স্যামের স্ত্রী। সে পেশায় ডাক্তার। রুবি, যিনি স্কটের অস্তিত্ব সম্পর্কে সচেতন, তার সাথে দেখা করতে ছুটে আসেন, কিন্তু যেখানে পৌঁছানোর আগেই স্কট মারা গেছে। রুবি যখন পোস্টমর্টমের পরীক্ষা করে তখন তার শরীরের ভিতরে সমস্ত অংশ জলে ভরা। এটি তার জন্য একটি অনন্য কেস এবং তিনি এটি তার স্বামী স্যামের সাথে শেয়ার করেছেন।
রুবি আরও বলেন, 24 ঘন্টার মধ্যে আবারও এ ধরনের মামলা পেলে আমরা হাই অ্যালার্ট জারি করব। এখন আমরা লক্ষ্য করছি যে একই ল্যাব সহকারী তার বন্ধুর সাথে সিনেমা দেখার জন্য সিনেমায় যায়, যেখানে তার স্বাস্থ্যের অবস্থা খারাপ, সেখানে তার কাশি খুব কম, ফলে ভাইরাস অন্য মানুষের মধ্যে ছড়িয়ে পড়ে। তবে এটিকে সাধারণ কাশি বলে উড়িয়ে দিয়ে তিনি পরিস্থিতি সম্পর্কে অবগত রয়েছেন। বাইরে পানি খেতে গেলে তিনি পড়ে যান এবং তারপরে হাসপাতালে ভর্তি হন। স্কট এবং ল্যাব অ্যাসিস্ট্যান্ট শুধুমাত্র সংক্রমিত হয় না, অন্যান্য লোকেরাও সংক্রমণ পেতে শুরু করে। এই রোগটি ধীরে ধীরে ছড়িয়ে পড়ছে। রুবি তার দলের সাথে সেই সব হাসপাতালে পরিদর্শন করে যেখানে বেশিরভাগ ক্ষেত্রেই এই রকম। অন্যদিকে পল স্যামও ক্যালিফোর্নিয়ায় পৌঁছেছেন, কারণ ক্যালিফোর্নিয়া সর্বোপরি সংক্রমিত হচ্ছে। এখন আমরা লক্ষ্য করছি যে ব্রিগেডিয়ার জেনারেল বিলি ফোর্ড তার সহযোগী সদস্যের সাথে কথা বলছেন। সেই সহযোগী সদস্য পরামর্শ দেন যে একমাত্র সমাধান হলো ক্যালিফোর্নিয়া ধ্বংস করা, যাতে অন্য শহরে ভাইরাস না ছড়াতে পারে। কিন্তু বিলি ফোর্ড বলেছেন, আমরা সবাইকে উদ্ধার করব। আর এই আহ্বানের পরে ক্যালিফোর্নিয়া ঘিরে রেখেছে মার্কিন সেনাবাহিনী, তাই কেউ শহর ছেড়ে ক্যালিফোর্নিয়ায় পা রাখতে পারবে না। একটি বৈঠকে স্যাম এবং রুবি জানেন যে ভাইরাসটি বাতাসের মাধ্যমেও ছড়ায়, কারণ এমন একজন ব্যক্তি সংক্রমিত হয়েছিলেন যিনি ভাইরাসে আক্রান্ত ব্যক্তিদের থেকে দূরে ছিলেন। মিটিং করার সময় এটি বিভিন্ন পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে দল দ্বারা চূড়ান্ত করা হয়। এই ভাইরাসটি বাতাসের মাধ্যমে ছড়িয়ে পড়তে পারে এবং এখন এটি প্রাণী দ্বারা এসেছে। শহরের অবস্থা খারাপ হয়ে গেছে এবং বিশৃঙ্খলা দেখা দিয়েছে। কেউ কেউ পালানোর চেষ্টা করে, কিন্তু সেনাবাহিনী হস্তক্ষেপ করে এবং কাউকে বাইরে যেতে দেয় না এবং কোয়ারেন্টাইন ক্যাম্পিংয়ে রাখে। এবং ভাইরাসের প্রাদুর্ভাব কাটিয়ে উঠতে সংক্রমিত রোগীদের এবং সন্দেহভাজন ব্যক্তিদের আলাদা করা হিসেবে কোয়ারেন্টাইন অর্থ আমরা সবাই জানি এবং অন্যান্য শহরগুলোও বাঁচাতে পারে। এখন আমরা দেখি যে রুবি একটি সংক্রমিত দোকানে যান যেখানে সংক্রমিত প্রাণী রয়েছে, যেখান থেকে সে সেই সংক্রমিত বানরটিকে চেক আপের জন্য নিয়ে আসে। চেক আপ ঘোষণা করে যে বানরের শরীরে অ্যান্টিবডি নেই যা ভাইরাস গ্রহণ করতে পারে। এই মহামারী প্রতিরোধ করার জন্য জেনারেল বিলি ফোর্ড 1001 সিরাম বেছে নেন, কারণ এটি একই সিরাম যা 28 বছর দেওয়া হয়েছিল। কারণ এই রোগেরও শেকড় ছিল অতীতে, কিন্তু রোগী কোনো প্রভাব পাচ্ছে না। এই ভাইরাস সম্ভবত অতীতের চেয়ে শক্তিশালী। এই সিরাম তার ফলাফল দিচ্ছে না এবং রোগীরা মারা যেতে শুরু করছে। এখন স্যাম সেই সিরামটিকে পরীক্ষাগারে নিয়ে আসে। তার সহকর্মী মেজর সল্টের কাছে সিরাম হস্তান্তর করে। সে তাকে এর বিবরণ পরীক্ষা করে সেই বানরকে দিতে বলে। মেজর সল্ট সেই আক্রান্ত বানরকে সিরামও দেয়। একদিকে মার্কিন সেনাবাহিনী জনগণকে ঘোষণা করছে যে তারা যদি ফ্লু, সর্দি, কাশিতে ভুগছে বা অসুস্থ হওয়ার সন্দেহ আছে, তবে আপনার বাড়ির বাইরে একটি সাদা পোশাক ঠিক করুন। সাদা পোশাক দেখে মার্কিন সেনা আসে এবং আক্রান্তদের চিকিৎসার জন্য নিয়ে আসে। মিডিয়া এইসব ঘটনা পুনঃভাবে প্রচার করে। অন্যদিকে কোল, স্যাম, পার্টনার ক্যাসি পরীক্ষাগারে পরীক্ষা নিরীক্ষা করছে। পরীক্ষা করে দেখা যায় ভুলবশত তার স্যুট ছিঁড়ে গেছে। এটি একটি পরীক্ষামূলক স্যুট, কিন্তু এটি ছিঁড়ে যাওয়ার পরে তার সুরক্ষা সন্দেহজনক, কারণ তিনি ভাইরাসে আক্রান্ত স্থানের কাছাকাছি। তবে তিনি এই ভাইরাসের কথা কাউকে বলেননি। অন্যদিকে আমরা দেখি মার্কিন প্রেসিডেন্ট বৈঠক করছেন। এই বৈঠকে সেই জেনারেলকে অন্তর্ভুক্ত করে যিনি বিলিকে ক্যালিফোর্নিয়া ধ্বংস করার পরামর্শ দিয়েছিলেন। একই জেনারেল রাষ্ট্রপতির কাছ থেকে ক্যালিফোর্নিয়া ধ্বংসের অনুমোদন নেয়। এর অর্থ হলো এটি আইনগত ক্যালিফোর্নিয়া ধ্বংস করার অনুমতি পেয়েছে, কারণ এটি না ঘটলে অন্যান্য শহরেও এই রোগের বিস্তার ঘটতে পারে। এবং এটি এই অর্থে যে আমরা 27,000 ক্যালিফোর্নিয়াদের জীবন বাঁচানোর সময় লক্ষ লক্ষ মানুষের জীবনকে বিপন্ন করি। এখানে কোল, স্যাম এবং রুবি একে অপরের সাথে কথোপকথন করে। হঠাৎ তারা লক্ষ্য করে যে সক্রিয় দাঁড়িয়ে থাকা বানরটি খেলছে। এটি দেখে তারা উত্তেজিত হয়ে একটু পরীক্ষা নিরীক্ষার পর এই সিদ্ধান্তে উপনীত হয় যে বানরকে দেওয়া সিরাম 1001 এই রোগের প্রতিষেধক। এটি একই সিরাম যা আফ্রিকানদের নিরামের জন্য তৈরি করা হয়েছিল, কিন্তু এই ভাইরাসটি ক্যালিফোর্নিয়ায় উচ্চ মাত্রায় বিরাজ করেছে, তাই এটি এখানকার অনেকের উপর প্রভাব ফেলছে না। এই প্রতিষেধক কোনো কাজে আসে না।
ফলে মানুষ মারা যাচ্ছে। এবং ল্যাবে ক্যাসি, যার সুর ছিঁড়ে হার্ট অ্যাটাকে আক্রান্ত হয়, ক্যাসির সঙ্গীরা তাকে ভর্তি করে কাছের হাসপাতালে নিয়ে যায়। তাকে ইঞ্জেকশন দেওয়ার সময় রুবির মধ্যে একটি ভাইরাসও সংক্রমিত হয়, কারণ ক্যাসি কাউকে বলেনি যে তিনিও এই ভাইরাসে আক্রান্ত। এখন ক্যাসি এবং রুবি দুইজনেই এই ভাইরাসে আক্রান্ত। স্যাম পরবর্তী দৃশ্যে বিলি ফোর্ডের সাথে দেখা করতে চলে যায়। বিলি স্যামকে জানায় যে মার্কিন প্রেসিডেন্ট আজ রাতে বোমা দিয়ে পুরো ক্যালিফোর্নিয়া বিস্ফোরিত করার সিদ্ধান্ত নিয়েছে এবং তিনি আরও বলেন মার্কিন যুক্তরাষ্ট্র যখন জৈবিক অস্ত্র তৈরি করছিল তখন তা আফ্রিকানদের মধ্যে ছড়িয়ে পড়েছিল। তিনি একটি পুরানো হিসাব বলছেন, তাছাড়া কোসিও আর নেই। স্যাম মনে করেন আফ্রিকান বানর পাওয়ার মতো একটি ধারণা, এই সিরামের সাথে অ্যান্টিবডি মিশিয়ে প্রতিষেধক তৈরি করা যেতে পারে যা সবার জন্য কার্যকর হবে। বড় গবেষণার পর ঘোষণা করা হয় যে একটি বানর পাচার করেছে এবং কাছের জঙ্গলে আছে। সে সেই জঙ্গলে যায় এবং অনেক কষ্টের পর অনুসন্ধান করে এখন তারা বানর পায় এবং পরীক্ষা করার পরে স্যাম এবং তার দল একটি প্রতিষেধক তৈরি করতে সফল হয়। আমি আপনাকে আবার বলি, তাদের আগে থেকেই সিরাম ছিল যা নিজে থেকেই অকার্যকর ছিল এবং কোনো প্রতিষেধক পাওয়া যায়নি। এখন তাদের কাছে প্রতিষেধক এবং সিরাম রয়েছে, তাই সেগুলি মিশিয়ে তারা প্রতিকার পান যা এই ভাইরাস সিরামের 100% কার্যকর ওষুধ। এখন স্যাম তার স্ত্রী রুবিকে এই ওষুধ দিয়ে চিকিৎসা করেন কারণ রুবিও অসুস্থ। রুবি সুস্থ হয়ে ওঠে এবং তারা তাকে পর্যবেক্ষণ করার সময় ধীরে ধীরে জানতে পারে এর মানে তারা সফলভাবে এই ভাইরাস প্রতিরোধের ওষুধ প্রস্তুত করেছে। আমরা লক্ষ্য করেছি সময় 4টা বাজে, কারণ একটি বিমানকে ক্যালিফোর্নিয়া আক্রমণ করতে হয়েছিল সকাল 8টায় বোমা ছড়ে। এখন সল্ট এবং স্যাম উভয়ে একটি হেলিকপ্টারের বোট করে যাতে তারা যে কোনো মূল্যে সেই বিমানটিকে থামাতে পারে। সেই পাইলটের সাথে যোগাযোগ করে স্যাম তাকে বোমা ফেলতে নিষেধ করে, কিন্তু সে রাজি হয় না। তারপর হস্তক্ষেপ করে জেনারেল বিলি পাইলটকে শহরে বোমা নিক্ষেপ করতে থামায়। আরও আমরা একজন জেনারেলকে দেখতে পাই যিনি রাষ্ট্রপতিকে ভুল তথ্য দিয়েছেন যে এই মহামারীর জন্য কোনো সিরাম বা প্রতিষেধক নেই। জেনারেলকে গ্রেফতার করা হচ্ছে। যখন আমাদের গবেষণা কাজ পুরোপুরি কাজ করছিল এবং এর সিরামও প্রস্তুত, নিয়ম অনুযায়ী এ ধরনের ক্ষেত্রে কোনো শহরে বোমার বিস্ফোরণ করা যাবে না, যে জেনারেল ডোনাল্ড আর রাষ্ট্রপতির কাছ থেকে লুকিয়ে রেখেছিলেন। জেনারেল ডোনাল্ড তার জাল দাবির ফলে জেলে বন্দী। ভাইরাসের ওষুধ বাণিজ্যিকভাবে তৈরি এবং মানুষের মধ্যে বিতরণ করা হয় এবং সমস্ত সংক্রামিত ব্যক্তি সময়ের সাথে সাথে সুস্থ হয়ে ওঠে এবং জীবনে একটি আশা সব সময় মানুষের মধ্যে আসে। আর মুভিটা এখানেই শেষ। এই মুভিটি আপনার কেমন লাগছে? অনুগ্রহ করে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করুন এবং আপনি আমাদের আরও ভিডিও দেখতে পারেন।